বার্তা এক নজর, সবার খবর সমান নজর। হুগলি জেলার পান্ডুয়া ব্লকের বৈচি বেড়েলা সমবায় হিমঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির অনুমোদিত হুগলি জেলা আলু ব্যবসায়ী সমিতির জেলা সম্মেলন। এই সম্মেলনে হুগলি জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক আলু ব্যবসায়ী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মেলনে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বর্ধমান, মুর্শিদাবাদ সহ রাজ্যের একাধিক জেলায় থেকে আগত প্রতিনিধিদের অংশগ্রহণে লক্ষ্য করা যায়। আলু চাষ ও ব্যবসা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সম্মেলনে বিস্তৃত আলোচনা করা হয়। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পান্ডুয়া পলবা থানা কমিটির সেক্রেটারি তথা রাজ্যের সহ সম্পাদক কালীপদ পালিত বলেন, বিগত বছরে অতিরিক্ত ফলনের কারণে চাষি থেকে শুরু করে সাধারণ আলু ব্যবসায়ী ও হিমঘরের মালিক সকলে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল। চলতি বছরেও যেভাবে আলুর ফলন হচ্ছে তাতে আবারও অধিক ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। আজকে আমাদের হুগলি জেলা আলু ব্যবসা সমিতির 10ম সম্মেলন। তো এই 10ম সম্মেলন আমাদের এর আগে 9ম হয়েছে, এটা 10ম। তো আমাদের প্রত্যেক 3 বছর অন্তরই এরকম আমরা সম্মিলিত হই, নতুন করে কমিটি গঠন হয়, আমাদের জেলার সভাপতি, সম্পাদক এসব নির্বাচন হয়, সদস্যরা নির্বাচন হয়। এটা আমাদের সিস্টেম অনুযায়ী প্রত্যেক 3 বছর আমরা অন্তর এগুলো করি, সকলে একত্রিত হই। তো এইটার প্রস্তুতি তো অনেক দিনকার, মানে 1 মাস ধরে এর প্রস্তুতি, হয়তো একদিনে আমাদের সম্মেলন। বলুন। হ্যাঁ, না না, হুগলি জেলার প্রোগ্রাম, কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এটা বাঁকুড়া, মেদিনীপুর, হাওড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, সকলের এখানে প্রতিনিধিরা এসছে। আলুর ব্যাপারে আলোচনা বলতে, এটা তো আলুর সম্মেলন, আলু ব্যবসায়ীদের সম্মেলন, আলু নিয়েই এটা আলোচনা হয়েছে। যেটা হচ্ছে যে বিগত যে বছরটা গেল, অধিক ফলন, সেই অধিক ফলনের জন্য চাষি থেকে আরম্ভ করে সাধারণ ব্যবসাদার বা স্টোর মালিক, সংরক্ষণকারী, সকলেই একটা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এবং আগামী যে মরশুম, এখনো পর্যন্ত যদি ক্ষয়ক্ষতি কিছু না হয়ে থাকে, এবারেও যে পরিমাণ চাষটা হয়েছে তাতে করেও অধিক ফলন হওয়ারই সম্ভাবনা। তাতে করে এই আলুটা কিভাবে আমরা বিপণন করব, কিভাবে সংরক্ষণ করব, কিভাবে চাষিদের কাছে তারাও সঠিক দাম পায়, এইসব নিয়েই বিস্তারিত আলোচনা। সরকারের কাছে আমাদের আবেদনও আছে, যাতে এর একটা ন্যায্য মূল্য চাষিরা বা সংরক্ষণকারীরা বা মাঠ থেকে যখন উঠছে তারা যাতে পায়, এটা নিয়েও আমাদের একটা আবেদন রয়েছে। আমাদের বক্তব্যের মধ্যে সেসব আবেদন উঠে এসেছে। এখানে উপস্থিত আমাদের মূলত হচ্ছে রাজ্য নেতৃত্ব, তো সবাই এসছে। তাছাড়াও আমাদের স্টোর মালিক এবং সরকারিভাবে এখানে প্রধান, উপপ্রধান বা আরো সব আধিকারিকরা সকলেই উপস্থিত হয়েছে। এটা 10ম। দেখুন, এটা রাজ্য সরকার